শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি সব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনলেন, শুক্রবারের লোক করেছে। শুক্রবারের লোক দেখুন কাদেরকে ধরেছে, একটু দেখুন। হ্যাঁ, এত সংখ্যার লোক আমরা অনেক দিন পরে এই আন্দোলন দেখতে পেয়েছি। এই এত গরমে জল খাচ্ছে, জুস খাচ্ছে, সেইগুলো পড়ে আছে। এগুলো আমাদেরই পরিষ্কার করা দেওয়ার দায়িত্ব আমাদের। তাই জন্য আমরা এটা করে দিচ্ছি, কারণ স্বচ্ছ পরিবেশ, স্বচ্ছ ভারত এটা তো আমরা চাই। কারণ এই ভারত আমাদের, এই কাজ আমাদের, সরকারের কাজ সরকার যদি না করে, আমরা ভারতবাসী, আমাদের দেশ, রক্ত দিয়ে স্বাধীন করা দেশকে পরিষ্কার রাখা এটা আমার ইমানই দায়িত্ব। তাই জন্য দেখলেন সালমান, এনার নাম সালমান। ওই আন্দোলনে ছিল, কলকাতায় ওই আন্দোলনে ছিল। এনার ভূমিকা কী রেখেছিল? ইনি ওই আন্দোলন করার পরে যারা পট থেকে শুরু করে পেপার পলিথিন ফেলে রেখে চলে যাচ্ছিলো, সেই সবগুলো কুড়িয়ে বস্তায় করে ভরে নিয়ে চলে গেছে। ইনি নাকি দেশদ্রোহী হয়ে গেছে, ইনি নাকি আতঙ্কবাদী হয়ে গেছে, ইনি জঙ্গি হয়ে গেছে, ইনি নাকি জিহাদি হয়ে গেছে। বড় বড় নিউজ চ্যানেলে এনার এই ছবিটা নিয়ে কভার করছে, এনাকে অ্যারেস্ট করা হয়েছে। তা হাস্যকর বিষয়, শুক্রবারের দিনকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে শুক্রবারের লোক করেছে। ওই দিনকে ওই মিছিলে কটা শুক্রবারের লোক ছিল আপনারা দেখেছেন? কজন ছিল? কারা ছিল? ওই আন্দোলনটা কারা করেছিল? একটা কমিউনিটির উপরে চাপিয়ে দেওয়া হলো, একটা কমিউনিটির উপরে চাপিয়ে দেওয়া হলো। ওই মিছিলটা, অত বড় মিছিলটা হাইজ্যাক করে নিয়েছিল একটা পার্টি। শুধু লাল কালারের ঝান্ডা উড়ে গেছে, লাল কালারের ফ্ল্যাগ উড়ে গেছে, হাইজ্যাক করে নিয়েছে। কই, ওদের নিয়ে তো কোনো কথা হচ্ছে না। শুধু একটা কমিউনিটিকে টাইট দিতে পারলে ব্যাস সবাই খুশি, সবাই খুশি, পুরো দেশের লোক খুশি। মুসলমানদেরকে টাইট দিতে পারলে সমস্ত দেশবাসী খুশি। সোশ্যাল মিডিয়া খুললে মুসলমানদের বিরুদ্ধে আপনি যত খুশি বলতে পারেন, তত আপনি হেডলাইনে থাকতে পারবেন, তত এই দেশের আপনি রিয়েল দেশপ্রেমিক হতে পারবেন। সালমান, যেমন দিল্লি যন্ত্রমন্ত্রে যে ব্যক্তিটা ওই আন্দোলনের সময় যে ছাত্রছাত্রীদেরকে খাবার খাইয়েছে, যে ব্যক্তিটা খাবার না পরিবেশন করলে ওই আন্দোলনটা হয়তো টেকতো না, আর আজকে সেই ব্যক্তিটার রাতের ঘুম উড়ে গেছে, তার ফ্যামিলি সমস্ত জায়গায় টর্চার হচ্ছে। কই অভিজিৎ কোথায়? অভিজিৎ একটা মুখ খুলেছে? খুলিনি কেন? মুসলমান মার খাচ্ছে তো। মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জিহাদি। আমি ভাই প্রত্যেক মুসলমানকে বলবো যে কোনো আন্দোলন হোক না কেন, যে কোনো বিষয়ে যাবেন না। এখন বর্তমানে এরকম সময় এসছে যে মুসলমান ভালো কাজ করলেও সেটা অন্যায়, সে যে কাজই করুক না কেন অন্যায়, যতই ভালো কাজ করুক না কেন অন্যায়, সেটা অন্যায় প্রমাণ করে দেবেই। ঠিক আছে, ওখানে তো অত লোক ছিল আন্দোলনে, দেখো বেছে 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 সব মুসলমানদেরকে ধরা হচ্ছে। সবার একটাই টার্গেট ভাই। তাই মুসলমান কমিটির মানুষদেরকে বলবো, যতটা পারবেন নিজেদেরকে গুছিয়ে রাখুন, সাবধানে রাখুন, নিজেদের অতটা দেখাতে যাবেন না। কেন ক্যামেরার ফোকাস এখন এই একটা কমিউনিটির ওপরে। আপনি ভালো কাজ করলে আপনাকে দেখাবে না, আপনার ছোট্ট একটা ভুল পাবে সেটাকে নিয়ে হাইলাইট করবে, জিহাদির বাচ্চারা দেখ কী করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, উনি খুব সুন্দর করেই বলে দিল শুক্রবারের লোক করেছে। ব্যাস, আর কিছু বললাম না। ভিডিওটা দেখলেন, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর শুক্রবারের লোকেদের বলবো, আপনারা একটু ভেবে চিন্তে পা ফেলবেন। কেন এখন আমাদের ভারতের ক্যামেরা এখন এই মুসলমানদের উপরের দিকে তাকিয়ে আছে, বুঝতে পেরেছেন?
আপনাদের হার কদমে কদমে প্ল্যান চলছে যে এদেরকে টাইট করতে হবে। কেন সোশ্যাল মিডিয়া খুললেই তো দেখতে পাচ্ছি তো সমস্ত ধর্মের মানুষ আন্দোলন করে গেল, আর একটা কমিউনিটিকে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী বলে দিল যে শুক্রবারের লোক করেছে। সেরকম একটা হাস্যকর বিষয় না? বারুইপুরের ঘটনা হয়তো আপনারা ভুলে গেছেন। বারুইপুরে নির্যাতনের শিকার হয়েছিল একটা মুসলমান ঘরের শিশু কন্যা, আর ওই প্রতিবাদে আন্দোলন করতে লেগেছিল অনেক ধর্মের মানুষ, সবাই লেগেছিল, কিন্তু টার্গেট হয়েছে একটা শ্রেণীর একটা কমের মানুষ, একটা কমের মানুষ টার্গেট হয়েছে। তাই সেই ওই কমের মানুষই বেশি জেল খাটছে, অনেকে এখনো ঘর ছাড়া আছে। তাই আমি মুসলমান ভাইদেরকে বলবো আপনারা একটু ভেবে চিন্তে পা ফেলবেন, কেন ক্যামেরার ফোকাস এখন তোমাদের মাথার উপরে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে, ততক্ষণ ভালো থাকবেন।